গুড ইভিনিং বন্ধুরা। আজকে সন্ধ্যের থেকেই তোমাদের সাথে আমি ব্লগটা স্টার্ট করছি। তো এই যে পাউটিগুলো প্রথমে আমি পিস পিস করে কেটে নিয়েছি, আর এবার দেখো পাউটিগুলোর পিছনগুলো এত পোড়া, বাবা বাদ দিয়ে দিয়েছি, এমনি বাদ দিতে হবে, এগুলো ভীষণ পোড়া। তো যাই হোক, এই যে প্রথমে আমি পাউটিগুলো ছেঁকে কেটে নিলাম, এবার ছাঁকবো। আর এদিকে বসিয়ে দিয়েছি চা। বাপিও চলে এসছে, তো বাপির জন্য বাইরে বসেছিলাম, তো বাপি চলে এসছে বলে এবার চাটা বসাচ্ছি। চলো চাটা করে পাউটা ছেঁকে তোমাদের সাথে আসছি কথা বলতে। এই যে দেখো, আমার পাউটি ছেঁকা হয়ে গেছে, চা করা হয়ে গেছে, একদম কমপ্লিট। এবার আমরা চারজন মিলে খেয়ে নেব। বাবা তো খাবে না, বাবা তো অসুস্থ, তোমাদের সাথে বলেছিলাম বাবার শরীরটা খারাপ। তো বাপিও মামুনিও বাড়ি নেই, সেই জন্য বাপিও আমাদের বাড়িতে আছে। তো এইদিকে ডিম ভাজা রুটি করেছিলাম, রাত্রের মেনু। তারপর চলো তোমাদেরকে দেখাচ্ছি পরে কি হয়েছিল। আর এই ভিডিওটা করছি এত সুন্দরভাবে, কিন্তু এর পরের ঘটনাটা যে এতটা দুঃখজনক হবে একদমই বুঝতে পারিনি। তো তোমরা দেখো, তোমরাও বুঝতে পারবে, আর কিছুই না। দেখো বন্ধুরা, এখন বাজে 2:45, আর ওর কিন্তু স্নান টান করে কমপ্লিট রেডি হয়ে গেছে। ও যাবে আজকে ওর রানীগঞ্জে মিটিং আছে, তো তার জন্য রেডি হচ্ছে, 3টের মধ্যে বেরিয়ে যাবে। তো এই যে রানীগঞ্জ আজকে মিটিং আছে, এখান থেকেও যাবে ভাসিলায়। তো তারপর কিন্তু ও যাবে শিয়ালদা, তারপর ওখান থেকে কীভাবে যাবে আমি জানি না। তো রেডি হয়ে নিক, বেরোনোর সময় তোমাদেরকে দেখাচ্ছি। গেঞ্জি পরে যাবেন, যেহেতু ওরা গাড়িতে যাবে, মানে শিয়ালদা থেকে গাড়ি করে চলে যাবে, একেবারে ওখান থেকে গাড়ি নিতে আসবে, গাড়ি করেই চলে যাবে। তো তারপরেও ফর্মাল শার্টটা পরবে আর কি। তো তার জন্য বলছে এতক্ষণ গাড়িতে থাকবো বসে, তো গেঞ্জি পরেই যায় না। হ্যাঁ, সেটাই ভালো হবে। উপর থেকে জামা কাপড় তুলে নিয়ে আসলাম, আর চাটা বসিয়েই তো স্নান করতে চলে গেছিলাম, আমারও কিন্তু স্নান হয়ে গেছে। তো এই যে এবার আমি একা চাটা খেয়ে নিয়ে রেডি হয়ে হসপিটাল চলে যাব। তো এই যে আমার রান্না হয়ে গেছে, সব কমপ্লিট হয়ে গেছে। তো এই যে বাপিরটা একেবারে নিয়ে যাব, বাপি হসপিটাল থেকে নিয়ে যাবে। বাপি তো, আমি বাড়িতে থাকি না বলে বাপি হাসেও না, তো বাপিরটা পাঠিয়েই দিই। আর এদিকে মায়ের আর বাবারটা গুছিয়ে রেখেছি। ও তো বাড়িতে নেই, ও তো রাত্রে এসে খাবে, রাত্রেই চলে আসবে, 11টা থেকে মিটিং। তো যাই হোক, এই যে সব গোছানো হয়ে গেছে। এবারে আমি এগুলো একটু আগলা করাই থাক, আমি তার মধ্যে কাচাকুচিটা করে আসি, কারণ অনেকটা কাচাকুচি আছে আজকে, তার উপরে মর্নিং। তো এগুলো একটু হাওয়ায় না থাকলে নষ্ট হয়ে যেতে পারে, গরম যা পড়েছে না তার জন্য। তো চলো। তো দেখো, বাড়ি থেকে বেরিয়ে আমি চলে এসেছিলাম দেগঙ্গায় কেন, দেগঙ্গায় অ্যাকচুয়ালি আমার যে কলিগ আছে সেই কলিগকে নিয়ে একসাথে যাব রেল স্টেশনে। তো চলে এসেছি, দেখো স্টেশনে প্রথমে ঢুকেছিলাম, ঢুকে শুনি নাকি ট্রেন ক্যান্সেল। তো এই পাশে আমার কলিগ বসে আছে, পরে আবার শুনলাম যে না, ট্রেন আসছে। তো ঠিক আছে চলো, তারপর ট্রেনে উঠে গেছে। ট্রেনে উঠে তোমার সাথে একটু কথা বলে নিয়েছিলাম, কিন্তু ট্রেনের প্রচণ্ড আওয়াজ ছিল বলে কথা মিউট করতে হয়েছে। তো যাই হোক, রাত্রে উঠেছিলাম তো তখন 4টে বাজে। তো এখন বাজে প্রায় 6টা বাজতে যায়, প্রায় 6:45 বাজে। তো এই যে দেখো, শিয়ালদায় ঢুকছি তখন ট্রেনে করে। তো এই যে শিয়ালদায় ঢুকে গেছি আমরা। শিয়ালদায় ঢুকে দেখো লোকজন, দেখো সকালবেলা, তাই কি হয়েছে কিন্তু প্রচণ্ড তখনও কিন্তু ভিড়। তো শিয়ালদায় ঢুকেছি তখন 5:45 দিকে। তো হেঁটে চলে গেছিলাম ট্রেনের ওই পাশে, যে ওখান থেকে পার্ক সার্কাসে ট্রেন ধরবো। তো ওখান থেকে পার্ক সার্কাসে ট্রেন ধরে চলে গেছিলাম পার্ক সার্কাসে। তো ওখানে একটা কলিগ দাঁড়িয়ে ছিল আমাদের পিক আপ করার জন্য, তো ওখান থেকে আমাদেরকে পিক আপ করে নিয়েছিল। নিয়ে এই যে গাড়িতে উঠে গেছি, রওনা হলাম রানীগঞ্জে আমাদের অ্যাকচুয়ালি মিটিং ছিল সেদিন অফিসের, তার জন্য আমি অত ভোরে বেরিয়েছিলাম। আর ভোরে বেরিয়ে আমাদের এই কলিগের গাড়ি করে একসাথে চলে গিয়েছিলাম। আমরা ছিলাম 4জন ছিলাম গাড়িতে, আর ড্রাইভার ছিল। তো দেখো, এই যে এটা হচ্ছে এটা ব্রিজ পার হচ্ছি, এটা হচ্ছে তোমার বিদ্যাসাগর সেতু। এই প্রথমবার এদিকেই রানীগঞ্জ যাচ্ছি। তো দেখতেই পাচ্ছ ব্রিজের চারপাশে তোমাদেরকে একটু দেখিয়ে নিলাম। দাদা বলছে দেখো এই পাশটা কি সুন্দর। তো সত্যি সুন্দর। তো তারপরে আমাদের খানিক দূর গিয়ে প্রচণ্ড খিদেও পেয়েছিল, তারপরে এক জায়গায় গাড়ি দাঁড় করেছিলাম। দেখো এই যে হোটেল কি নবীন না কি লেখা আছে, যাই হোক অতটা খেয়াল করিনি। তো এই যে গাড়ির থেকে একটা দাদা, যে কলিগ বলছিলেন একজন দাঁড়িয়েছিল, ইনি দাঁড়িয়েছিলেন, এর নাম সুমন। তো এখানে একটু চা খেয়ে নিয়েছিলাম, একটু বিস্কুট খেয়ে নিয়েছিলাম। তো এই যে এই গাড়িতে করে আমরা এসছি।
ওই গাড়ি করে আমরা এসেছি। তো এখান থেকে চা খেয়ে নিয়েছিলাম। আর ভেতরে কিন্তু একটা হোটেল আছে, এসো হে বৈশাখ, দেখতেই পাচ্ছ হোটেলটা খুব সুন্দর। তো এখানে আমরা যখন দাঁড়িয়েছিলাম এখানে কিন্তু নতুন একটা মানে বিবাহিত ফ্যামিলি এসেছিলো এখানে, এই যে তুর্কি চা ও কফি। এখানে আমরা একটা চা কফি খেয়ে নিয়েছিলাম, এই যে বিস্কুট কিনেছিলাম, আর্ধেক খাওয়া হয়ে গেছে। তারপরে যাই হোক তার ভিডিওটা করলাম, ভিডিও করে আবার রওনা হলাম রানীগঞ্জের উদ্দেশ্যে, গাড়িতে উঠে পড়লাম। তো এই যে দেখো এখানে কিন্তু এটাগুলো পাশে সিমেন্ট, চারিদিকে মানে পরিবেশটা অতি সুন্দর। আর এখানে কিন্তু সব মানে বড় বড় বিজনেস এলাকা, চারিদিকে সব বড় বড় বিজনেস। তো এই দেখো এখানে টোল ট্যাক্স কাটছে, এখানে যাবো আমরা, টোল ট্যাক্স কেটে আবার বেরিয়ে পড়বো আবার ওখান থেকে। তো দেখো দেখতেই পাচ্ছ চারিদিকে কত গাড়ি, আর এখানে সব কিন্তু পেট্রোলের গাড়ি, বড় 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 সব লরি, মানে সাইড দেওয়া যায় এখানে, বড় বড় লরি চলছে এখানে সবসময়। তো ওখানে আমাদের টোল ট্যাক্স কেটে আমরা এই বেরিয়ে পড়েছি ওই পাশে রানীগঞ্জের উদ্দেশ্যে। তো দেখতেই পাচ্ছ, দেখো এই যে আবার একটা ব্রিজে উঠছি, চারপাশটার ওয়েদারটা এত সুন্দর আর ব্রিজটা এত সুন্দর, মানে ঢেউ খেলানো। তুমি গাড়িতে থাকলে তো বুঝতে পারবে না, আর কিন্তু তুমি মানে মোটর সাইকেলে গেলে কিন্তু বুঝতে পারবে। তো দেখতেই পাচ্ছ রাস্তাটা এত সুন্দর কি বলবো। তো আমরা যাচ্ছি, আমাদের যেতে যেতে কিন্তু অনেকটাই প্রায় লেগেছিলো, অনেক টাইম লেগেছিলো। প্রায় তোমার 2টোর সময় যখন বাড়ি থেকে বেরিয়েছি, 4টের সময় ট্রেন ধরেছি, আমি 6টার সময় নেমেছি, নেমে এখান থেকে গাড়ি ধরে প্রায় লেগেছিলো 4.5 ঘন্টা শিয়ালদা থেকে। তো দেখো আমরা প্রায় অনেকটা দূর এসে গেছি। তো দেখো এটাও কিন্তু আর একটা ব্রিজে উঠেছিলাম। তো আমি যখন ব্রিজে উঠছিলাম প্রত্যেকটাতে ভিডিও করছিলাম। তো এবার দেখো এই যে বর্ধমান ঢোকার আগে যে টোল ট্যাক্স পড়েছে, আমরা প্রায় বর্ধমান ঢুকে গেছি। তো এইখানে টোল ট্যাক্স কেটে যে বর্ধমান রাস্তায় ঢুকে গেছি। ও আরেকটা কথা বলা হয়নি, বর্ধমান রাস্তায় যাওয়ার পথে কিন্তু পড়েছিল ওই শক্তিগড়ের ল্যাংচা, দারুণ লাগছিলো। সব অনেক অনেক দোকান শক্তিগড়ের ল্যাংচা, হ্যান ত্যান অনেক রকম দোকান, শক্তিগড়ের বাবুজি। যাই হোক আমরা কিন্তু এই গন্তব্যস্থলে পৌঁছে গেছি। এই যে গাড়ি রেখেছি, আমাদের যে সিনিয়র কলিগ আছে, সেই সিনিয়র কলিগ দাঁড়িয়ে আছে। তো এই যে ঢুকে গেছি যেখানে মিটিং হয় সেখানে, এটাকে কী বলে একটা পুস্তকালয়, একটা বইয়ের ওখানে। তো যাই হোক আমাদের মিটিং চললো, মিটিংটার ভিডিও করা হয়নি। তো মিটিং শেষ করে আবার ব্যাক করে গাড়িতে উঠে গেছিলাম। ওখান থেকে এই যে বেরিয়ে যাচ্ছি রাস্তাতে বেরিয়ে মেন রোডে চলে এসেছি। তো মেন রোডে এসে অনেকটা দূর যাওয়ার পথে সবাই কথাবার্তা বলছিলাম। সেই সময় কিন্তু আমার বাড়ি থেকে ফোন এসেছিলো যে বাবাটা অসুস্থ আছে। তো যাই হোক এই যে এটা সায়েন্স সিটি, গাড়ি আমাদের পার্সার কাছে নামানোর কথা কিন্তু ভুল করে সায়েন্স সিটি চলে এসছে। তো আমাদের নামিয়ে দিয়ে যে গাড়ি বেরিয়ে যাচ্ছে, আমরা শিয়ালদায় পার্সার কাছ থেকে নেমে শিয়ালদায় এসেছি। শিয়ালদা এসে দেখো প্রচণ্ড ভিড়। আমরা যে শিয়ালদার ওই দিক দিয়ে গিয়ে হাসনাবাদ ট্রেনটা ধরবো, তো সে ধরতে পারিনি, আমরা আবার ধরেছিলাম 7:30 ট্রেন। কিন্তু ওখান থেকে নেমে আবার 7:30 ট্রেন ধরে চলে এসেছি এই ভাসিলাত থেকে। ওখান থেকে এই যে গ্যারেজে গাড়ি নিয়েছিলাম, গাড়ি নিয়ে তাড়াহুড়ো করছিলাম, যেহেতু বাইরে থেকে ফোন এসেছিলো যে বাবা প্রচণ্ড অসুস্থ, তুমি তাড়াতাড়ি চলে এসো। কিন্তু বাড়ি এসে যে অন্য কিছু দেখবো আমি সেটা একদম এক্সপেক্ট করিনি। যাই হোক কী বলবো, আর কিছু বলার নেই, তোমরা দেখো। এটা আমি দেখবো আমি কখনোই এক্সপেক্ট করিনি। বাড়ি এসে দেখি অনেক লোকজনের ভিড়, তারপরে এইটা মানে কিছু বলার ভাষা নেই, তোমরা দেখো।